আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন তারা জানেন যে ঘুরে ফিরে আমার সব টিচিং বা সব কোচিং ওই ঘুরে ফিরে একটা জায়গাতেই আসে, ম্যাচ উপযোগী করে তোলা, ক্রিকেটারটাকে ম্যাচ ম্যাচ উপযোগী করে তোলা। তার কারণ হচ্ছে আপনি যতই কপি বুক হন না কেন, আলটিমেটলি অ্যাজ আ ব্যাটার আপনাকে রান করতে হবে মাঠে নেমে, এবং মাঠে নেমে যখন রান করবেন তখন সেটা কত সহজতরভাবে করতে পারেন, কত সাবলীলভাবে করতে পারেন এবং কত কনসিস্টেন্টলি করতে পারেন। মনে রাখবেন, যখন ব্যাট করতে নেমেছেন যেমন বল করার সময় হয় তেমনি ব্যাটিংয়ের সময় ইউ হ্যাভ টু আউটস্মার্ট দি অপোনেন্ট। অপোনেন্ট যে প্ল্যান ভেবে একটা কাজ করবে, আপনাকে তার থেকে এক কদম আগে গিয়ে সেই কাজটা করে ফেলতে হবে তার আগেই। ছোট উদাহরণ আমি এক্ষুনি দিচ্ছি। যেমন ধরুন, এই যে বোলার বল করে একটা স্লোয়ার দিয়ে দিল, আপনি এক্সপেক্ট করছেন না ও স্লোয়ার দিয়ে দিল, এটা তো হয়। এটা বোলার চেষ্টা করছে ব্যাটারকে আউটস্মার্ট করতে। অনেক সময় অনেক ব্যাটার ফুটওয়ার্ক এমনভাবে করে যেন মনে হবে আমি ফ্রন্ট ফুটে যাবো, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাক ফুটে দাঁড়িয়ে আছে। এগুলো হয়। এবারে আমি যেটা বলার চেষ্টা করছি যে 360 শট একটু ডেভেলপ করার দরকার আছে। 360 শট মানে 360 অ্যাঙ্গেলের কথা বলছি, অর্থাৎ মাঠের চারদিকে যেন আপনি শট খেলতে পারেন, এবং সেই শটটা শুধু মারলেই হয় না, সেই শটটা মিনিংফুলি বলে বলে মারা, যাকে বলে মিনিংফুলি মারা, এবং সেটা নেটে প্র্যাকটিস করা রেগুলার। যে আমি কোন বল কিভাবে, ধরুন আমি একটা লেট কাট করি, এবারে আমি অফ স্টাম্পের বাইরের বলটাকে আস্তে করে লেট কাট করলাম, ভালো কথা। কিন্তু আমার যদি লেগ স্টাম্পের বল আমাকে লেট কাট করতে হয়, তাহলে আমাকে সেটা প্র্যাকটিসে যেতে হবে, একটা পজিশন নিতে হবে, লেগ স্টাম্পের বাইরে এসে খেলতে হবে। বলার বক্তব্যটা হচ্ছে, আপনি যে কোনো বলকে মোটামুটি যে কোনো জায়গায় যদি মারার প্র্যাকটিসটা একটু করেন, তাহলে আপনার আখেরে লাভ হবে। একটা উদাহরণ দিই, ধরুন আমি ব্যাট করছি, এখানে একটা মিড উইকেট রাখা আছে, একটা মিড অন, একটা মিড উইকেট, আর একটা ধরে নিন স্কোয়ার লেগ আছে, একটু মানে ওয়াইড স্কোয়ার লেগ, হ্যাঁ, ফাইনাল নয়, মানে এদিকে নয়, এদিকে লেগ আম্পায়ারের বাঁদিকে। আর এই হচ্ছে কিপার, এই দিকটা পুরো খালি, অর্থাৎ ফাইন লেগের এই সাইডটা পুরো খালি। মাঠে তো সেই 9টাই ফিল্ডার, 9টার বেশি তো ফিল্ডার হতে পারে না। তো এরকম যদি একটা অবস্থা হয়, সেইখানে আমি যদি মিনিংফুলি ধরুন ফ্লিক করলাম, কিংবা আমি এই শটটা খেললাম, বুঝতে পারছি, মানে নয় আমি ফ্লিক করলাম এদিকে, না হলে আমি এরম করলাম। এবার ধরুন আমি লেগ স্টাম্পে বা লেগ মিডলে গার্ড নিয়েছি, অফ স্টাম্পে বল করছে, আমি দরকার হলে সাফল করে অফে গিয়ে লেগ ফ্লিক করলাম, কি অফে গিয়ে আমি এটা খেললাম। এইবারে এই খেলাটা যদি আপনি মাঠে গিয়ে হঠাৎ খেলতে যান, যে আচ্ছা এই করেছে তাহলে সেই করবো, এরকম না, এটা আপনাকে নেটেই প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে কি হবে, আপনার বডি, আপনার মাসল, আপনার মেমোরি, আপনার বিচার শক্তি খেলার দিক থেকে, এগুলো সব অলরেডি এই সার্কামস্টান্সেসের মধ্যে দিয়ে গেছে বলে ওরা ফাটাফাট নিজেদের অ্যাডজাস্ট করে, দেখবেন চান্সেস অফ ইউ হিটিং দেম ইজ ভেরি হাই। প্র্যাকটিসটা করা মানেই তাই, রিপিট করা। এর ফলে কি হচ্ছে, আপনি যখন মাঠে যখন এটা ঘটনা ঘটছে, তখন আম্পায়ার কী করবে, অপোনেন্টের ক্যাপ্টেন কী করবে, দুটো অপশন আছে। নয় ওই আপনি মেরে যাচ্ছেন আর ও ফিল্ডিং একই রেখে গেছে, আপনি রান করে যাচ্ছেন, তাহলে অপোনেন্টের ওপর একটা প্রেশার এলো। প্রেশারটা কী এলো, যে আমি কী করি, রানটা আটকাবো নাকি রানটা করতে দেবো। এবার যদি ওখানে একটা ফিল্ডার দেয়, সেই ফিল্ডারটা কোত্থেকে আনবে, তৈরি করে তো আনবে না, এই সামনে যে কোনো জায়গা থেকে একটা ফিল্ডারকে নিয়ে যেতে হবে বাধ্য। কারণ আমি যেই দুবার মেরে দেবেন, তখন এই নয় স্কোয়ার লেগটাকে সরিয়ে শর্ট ফাইন লেগ করবে। হ্যাঁ, এবারে তখন আপনি যখন যদি স্কোয়ার লেগটাকে সরিয়ে করে, তাহলে আপনার শর্ট ফাইন লেগ থেকে মিড উইকেট পুরো জায়গাটা খালি হয়ে গেল। শর্ট ফাইন লেগ থেকে মিড উইকেট, আমরা এখানে অস্ট্রেলিয়া বলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে প্লেয়ারটা থাকে শর্ট ফাইন লেগ, সেখান থেকে পুরো মিড উইকেট আপনার খালি হয়ে গেল। এবার আপনাকে অত কায়দা করে খেলতে হবে, এমনি হালকা ফ্লিক করলেই বল স্কোয়ার লেগে চলে যাচ্ছে, আবার রান। আবার ধরুন যদি স্কোয়ার লেগ কেউ রাখে, শর্ট ফাইন লেগ কেউ রাখে, তাহলে হয়তো মিড উইকেটটাকে সরিয়ে এনে স্কোয়ার লেগে নিয়ে এলো, এবার আপনার মিড উইকেটটা খালি হয়ে গেল, আপনি মিড উইকেটে আরামসে খেলছেন। আবার যদি এদিকেই পুরো প্যাক করে, হয়তো দেখা যাচ্ছে যে অফ স্টাম্পের কোনো একটা প্লেয়ারকে নিয়ে এলো, হয়তো কাভারটাকে নিয়ে এলো বা মিড অনটাকে নিয়ে এলো। বোঝাতে পারলাম কি বলছি? তো সেই জন্য মাঠে কোনো দিন যখন এই কোচেদের বলছি, বিশেষ করে বাচ্চাদের সঙ্গে যারা খেলা শিখছে, তাদের সঙ্গে এইরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে খেলাটা শেখান। কোনো শটই ভুল নয়, কোনো শটই ঠিক নয়। কেন বলছি ঠিক নয় বা ভুল নয়, তার কারণ ধরুন যদি, কিন্তু ওটা মিনিংফুলি করতে হবে, বলে করে করতে হবে। অর্থাৎ আমি সারাক্ষণ ধরে এদিক ওদিক করছি তা না,
যে নেক্সট তুই আমাকে নেক্সট 3টে বল, ভাই ধরুন আপনি কোচ ছেলেটিকে বলছেন নেক্সট 3টে বল তুই সব ফাইন লেগে মারত। এবারে কেউ হতো কেউ শর্ট বল করলো, হয়তো এটা আস্তে করে দিল, কেউ হয়তো ওপরে করলো সেটাকে ফ্লিক করে দিল, কেউ হয়তো চাপা দিয়ে শট মারলো, র্যাম্প শট। এবারে বললেন যে এবার সব মিড অফে মারতো, মিড অফে। এবার এই বলটা তো মিড অফে মারা যাবে না, কিন্তু তার থেকে নিচে বল হলেই মিড অফে মারতে পারবে। সেটা ব্যাক ফুটে গিয়ে মিড অফে খেলছে, কি ফ্রন্ট ফুটে গিয়ে মিড অফে খেলছে, লেগ স্ট্যাম্পের বল সরে এসে মিড অফে খেলছে। সো দিস ইজ হোয়াট প্র্যাকটিস ইজ অল অ্যাবাউট। প্র্যাকটিস হচ্ছে যত রকম এক্সপেরিমেন্ট মাঠে গিয়ে করবেন সেটার রিহার্সাল বাড়িতে করে যেতে হবে। স্টেজে গিয়ে যারা গলার কাজ করে গান গায় তারা কিন্তু ওই স্টেজে গিয়েই প্রথম ওইটা করছে না, হঠাৎ মনে হলো এবার একটু কাজ করে দিতা না, ওটা বাড়ির থেকে প্র্যাকটিস করে রিহার্সাল করেই এসছে। আপনি ওয়া করে উঠলেন, রাইট? কারণ ডুইং দ্য আনএক্সপেক্টেড। তো তেমনি এখানেও ওইটা অ্যাপ্লাই হবে। এইটা শেখাবেন যে 360 ডিগ্রিজ প্র্যাকটিস করাবেন নেটে, তাহলে কিন্তু অনেক বেশি রান পাবে তথাকথিত যদি ফিল্ডিং থাকে। আর প্লেয়ারদের আবারও বলছি, সমস্ত ব্যাটারকে বলছি, লুক অ্যাট দ্য গ্যাপস when you are প্লেয়িং দ্য বল। যখন ব্যাটটা করছেন তখন গ্যাপগুলোর দিকে তাকাবেন, কারণ মন আমাদের যেদিকে তাকাবেন সেদিকেই বল যায়। আপনি সারাক্ষণ যদি ফিল্ডারদের দেখেন দেখবেন ফিল্ডারের হাতেই বল যাচ্ছে। যখন তাকাবেন, যখন ব্যাটের স্টান্স নিচ্ছি আমরা, যখন স্টান্সটা নিই তখন ফিল্ডিং সাজানো দেখি না আমরা, তখন গ্যাপগুলো দেখবেন। আচ্ছা মিড উইকেটের এখানে গ্যাপটা আছে, এখানে গ্যাপ, ওখানে গ্যাপ, এখানে শুধু গ্যাপগুলো দেখবেন। কাভার এক্সট্রা কাভারের মাঝখানে গ্যাপ, এক্সট্রা কাভার পয়েন্টের মাঝখানে গ্যাপ, শুধু গ্যাপগুলো দেখবেন, তখন দেখবেন বল গ্যাপের দিকেই যাচ্ছে। করে দেখুন, এটা মজা হবে, কারণ এটা সত্যি সত্যি আপনার খেলার রানের সংখ্যাটা বাড়িয়ে দেবে। ইউ উইল গেট মোর রানস উইথ দ্য সেম লেভেল অফ স্কিল অ্যান্ড মাইন্ডসেট। অল দ্য বেস্ট।